আজকে বিএনপির তিনজন নেতা এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। তারা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সেক্রেটারি জেনারেল, সালাউদ্দিন আহমেদ এবং মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তাদের আসলে মূল বক্তব্য ছিল তারা এই যে কিছু পরিস্থিতি উদ্ভব হয়েছে সে আলোকে দেশের পিস অ্যান্ড স্ট্যাবিলিটির ব্যাপারে জোর দিয়েছেন। তারা বিচার কাজ যাতে খুব দ্রুত হয়, যারা এই অন্যায় অত্যাচারের সাথে জড়িত ছিলেন তাদের বিচার কাজ যেন খুব দ্রুত হয় সেগুলোর জন্য বলেছেন। এবং বিএনপির অসংখ্য কর্মী, বিএনপি কেন অপোজিশনের অনেক অসংখ্য কর্মী আপনি জানেন তাদের বিরুদ্ধে প্রচুর মামলা ছিল। তারা বলেছেন প্রায় 1,25,000 মামলা, এবং সেই মামলার টার বিষয়ে তারা জানতে চেয়েছেন যে এটা খুব দ্রুত যাতে মামলাগুলো, যেহেতু এটা হয়রানিমূলক ছিল এবং এটা অনেক ক্ষেত্রে গায়েবী মামলা হয়েছিল, সেগুলো উদ্যোগ করার কথা বলেছেন। আর এই অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, তারা বলেছেন যে এখানে যেন কোনো হিউম্যান রাইটসের কোনো রকমের কোনো ভায়োলেশন না হয়। এবং চিফ অ্যাডভাইজারের তরফ থেকে বারবার বলা হয়েছে কোনোভাবেই হিউম্যান রাইটস ভায়োলেশন হতে দেওয়া হবে না। যারা যারা অন্যায় অত্যাচারের সাথে জড়িত, যাদের এগেনস্টে সুস্পষ্ট অভিযোগ আছে ক্রাইমের, তাদেরকেই এই অপারেশন ডেভিল হান্টের আওতায় আনা হচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। এই ব্যাপারে আমরা খুবই সিরিয়াসলি মনিটর করা হচ্ছে। কোনো ধরনের কোনো হিউম্যান রাইটসের কোনো ভায়োলেশন আমরা চাই না হোক এবং হবেও না।